করতা বিয়া শাদিত খুশি করতা তাই বলিয়া গুনার কাম করিয়া খুশি করবানি মাত্তা নাই আপনার ফুয়া হইছে উনছেন আপনি খুশি না বেজার হ্যাঁ তখন খুশি করতা কিতা কেক কাটিয়ানি হ্যাপি বার্থডে টুন্ডা হ্যাঁ খুশি করতা করি এখন কেক কাটিয়া ইহুদি নাসারা নিয়মে খুশি করতা নেই আপনি কিলা খুশি করতা আল্লাহ শুক্রিয়া আদায় করিয়া নমাজ পড়কা তিলাওয়াত করকা দোয়া করকা আল্লাহ বাচ্চা দিছে নগুল্লাকি নে খায়াতি থাকা যে আল্লাহ আমার বাচ্চা দিছ যদি আল্লাহ তৌফিক দে ফাললে 10 গাঁর মানুষের আনিয়া খাবাক্কা গরিব দুঃখীরে খাবাক্কা বলে আমার বাচ্চা লাই দোয়া করি আল্লাহ আমার বাচ্চাগুলো মানুষ বানাইতো ই খুশি অসুবিধা আছে নি মাত্তা না অসুবিধা আছে নি আপনি ঈদে মিলাদুন নবী করক্কা নবীর জন্মত খুশি করক্কা তবে খুশি হওয়াটা হইতেইব শরীয়তর ভিতরে দূরে হইতেইব শরীয়তর যে কাম করিয়া খুশি করলে আল্লাহ খুশি হইন নবী খুশি হইন ওলা কাম করিয়া আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরে খুশি হইতেইব দূরে হইতেইব ঠিক না ঠিক নাই এখন যদি আমি আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়িয়া মিলাদুন নবী সাইনবোর্ড দিলাম মিলাদুন নবী পোস্টার দিলাম আর আমিও লাগাইলাম কেক কাটিয়া মিলাদুন নবী পালন মাতক্কা হইছে নি যাই হইছে না না যাই হইছে ভালো হইছে না খারাপ হইছে নেকি হইব না গুনাহ হইব আমরা দুঃখজনক কইল সত্য আমরা সোনার বাংলাদেশ আমরা কিছু ভাই এনতে মনে হয় কেক কাটিয়া ঈদে মিলাদুন নবী পালন করেন আমি টান কিচ্ছু কইতাম না তবে ও কথা কইম বন্ধু আপনি যে ফতে মিলাদুন নবী কররা ই ফতে আমি নাই আমার বাবাও নাই আমার ফুলতলি সাহেবরে ও আল্লাহর ওলিরে যারা বাল্লা পায় এমন একজন মানুষ এই ফতে মিলাদুন নবী আমরা পালন করি আতুলিয়া কোকা পালন করি করমুনি না আমরা মিলাদুন নবী কাটিয়া মিলাদুন নবী পালন করি বুঝেন জান আমরা মিলাদুন নবী সিয়ার খান ফুল দিয়া যাইয়া যে নবী আইলেও ন বইতা নবী হাজির নাজির ই মনে আমরা ঈদে মিলাদুন নবী বা মিলাদ শরীফ নবীরে সালাম দেই না জানি না আপনারা মনের লগে মিলের কিনা মিললেও বালা না মিললেও বালা আমি জেলা করিওলা কইয়া মাতুরানি আমি করি না আমার সাবে আমার ফুলতলি যাবে আমরা ওল্লাহ মিলাদুন নবী পালন আমরা মিলাদ শরীফ নবীরে সালাম দেই খেনে বলে আমরা নবীরে মোহব্বত করিয়া খাড়ো ইয়া সালাম দেই আল্লাহ আস্তে জুড়ে খোকা ঠিক নি এই সময় নবী আইচন মনে করিয়া খাড়া হই না মায়া করি খাড়া হই মোহব্বত করিয়া খাড়া হই না কিতা এই সময় আমি নবী আইচন মনে করিয়া খাড়া হই না কারণ নবীরে আমরা হাজির নাজির আমরা সরাসরি হই না আল্লাহ সর্বত্র হাজির নাজির কিন্তু নবীর বেলায় আমরা কত হইল ওখান আল্লাহ যেন তার হাবিবরে যাইবার ক্ষমতা দেন নবী অনগিয়া হাজির হইতা পারেন কথা ঠিক আছে নি ভাই আল্লাহর ক্ষমতা নবীরে আল্লাহ যেন এখন যদি আল্লাহ কইন মিলাদ শরীফ ইয়া হাজির হইতা একটা আল্লাহর দয়া আমার লাগানে গুনাহগারের চোখ বালা নাই হয়তো আমি দেখতাম না মাতই না দেখি আর নাইলে বহুত মানুষ মিলাদ শরীফ ও নবীর দিদার নসিব হইছে সুবহানাল্লাহ আমার বন্ধু আমার কথার মাঝে দেখে বেড়া লাগে আমার সরাসরি জিকাইবা আল্লাহ তৌফিক দিলে জবাব দিব এখন তো আমার তৌফিকে দেয় না আমার বড় কেউ আনিয়া দরকার হয় আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেবের আওলাদ দখল আনিয়ে আমি জবাব দেওয়ার চেষ্টা করি কোনো বেদাল নাই তো ইনা আমার আলী ইসলাত আলামিজর বা আমার সোসাইটির ফুলতলি মসলকর সমস্ত ভাইয়ান্তরে সাক্ষী রাখি আমি কথা কইলাম যদি কোনো ব্যাপারে কোনো ফেটকা বা কোনো প্রশ্ন আয় আল্লাহ আস্তে সংকুচনা না করিয়া সরাসরি জিকাইবা কোনো অসুবিধা নাই তো আমরা মিলাদুন নবী চেয়ার রাখি না আমরা নবীর মহব্বতে খাড়াই এখন যদি কোনো ভাইয়ে কইন বলে আর কিতা করো মিলাদুন নবী বলে আমরা মিলাদুন নবীত মূল্যতে 5টা কাম কয়টা কাম করি 1 নম্বর কাম হইল আমরা মিলাদ শরীফ বা মিলাদুন নবীত কুরআন শরীফ তিলাওয়াত করি আপনারা বাড়িতে মিলাদ হইলে কুরআন শরীফ পড়েন নি ইমাম সাহেব কুল আল্লাহ পড়েন নি তাইলে কুরআন শরীফ পড়েন না নি আল্লাহ রসুলে ফরমাইন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন দুনিয়ার মাঝে যত ইবাদত আছে তার মাঝে নফল ইবাদতের মাঝে সবচেয়ে উত্তম হইল কুরআন শরীফের তিলাওয়াত কইনা সুবহানাল্লাহ আমরা 1 নম্বর কাম কিতা করি পড়কা কুরআন শরীফ তিলাওয়াত করি না কিতা 2 নম্বর কাম কিতা করি বলে আমরা 2 নম্বরে নবীর উপরে দুরূদ পড়ি
আল্লাহুম্মা সাল্লি আলা বালাগাল উলা বিকামালি হোক অথবা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ওটা আমরা পড়ি না কিতাবা সাহেব হল ইমাম সাহেব যখন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা পড়ইনের বাদে আমরা কিতাব পড়ি দুরূদ শরীফ জুরে হক কিতাব পড়ি দুরূদ শরীফ বালা খামনি সাহাবীরে নবীরে জিকাইরা ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের আমার সারা দিনের ফরজ ইবাদতির বাদে যে সময় আছে এই সময়ে আমি দুরূদ শরীফও যদি সারা টাইম লাগাই দেই কি তৈব নবী খুশি হইয়া কোন সবচেয়ে ভালো হইব অর্থাৎ তোমার ফরজ ইবাদতির বাদে যে সময় আছে এই সময়টা তুমি সারা টাইম নবীর উপরে দুরূদ শরীফ পড়তে থাকো সুবহানাল্লাহ এর আগে লম্বা ব্যাক আছে আমার ভাই হল বন্ধু 3 নম্বরে আমরা নবীরে সালাম দেই ই সালাম দেই কিতার লাগি এক কথায় জবাব যে আমরা নবীর মহব্বতে খাড়া হইয়া মাতকা খাড়া হইয়া সালাম দেই ইকানোর দি কোনো বন্ধে তর্ক আনেন কৌমির কোনো বাই আমি তান ভাবা দিয়ে একটা অনুরোধ করি আপনি আমার লগে তর্ক করার আগে বর্তমান পৃথিবীর কৌমি মাদ্রাসাগুলোর সবচেয়ে বড় সরতাজ সবচেয়ে বড় সম্মানী ব্যক্তি আসলা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির আল্লাহ লাখ কোটি গুণ দরজা বাড়াইয়া দেখা হোক আমিন আমার জীবনে একদিনও আমি সুযোগ হয়েছিল 2008 সম্ভবত বিমানের ভিতরে আমি আল্লাহর বন্দার চুমা খাওয়ার সুযোগ হয়েছে তাই না মক্কা মদিনার যাওয়াত আমি গুনাহগার হয়ে গেছি আর আমি জীবনে সরাসরি তান্ডে দেখার সুযোগ হয়েছে আল্লাহর ওলি মিলাদ শরীফের পক্ষে তান বুখারী শরীফের ব্যাখ্যা 6 নম্বর খণ্ডত 35 পৃষ্ঠা তনে 42 পৃষ্ঠা পড়িলে আপনার জীবন সুন্দর হয়ে যাব যে কোনো কওমির বাইরে আমার সালাম দিয়া কইন জানো থানতানোর মসলকর কৌমিয়ালা বাইয়কলর বর্তমান যে বাংলাদেশের সিংহ পুরুষ হযরত আল্লামা মামুনুল হক সাহেব নামুন চুনানি মামুনুল হক সাহেবের আব্বার কথা কইয়ার শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব জেসা মেসা ফ্যামিলির মানুষ না যে ফ্যামিলির মাঝে ফুয়াইন ফুড়িন লাগাইয়া প্রায় 100 জন মানুষ কুরআন শরীফের হাফিজ আলহামদুলিল্লাহ আরে ভাই ইটা মানুষ আমার লাগালে 1 কোটি মুল্লারে একবার দি রাখো আর আজিজুল হক সাহেবের জুত্তা একবার দি রাখো আমি আইতো না মাত বুঝাইতে পারছি না ও আল্লাহর বান্দায় বুখারীর ব্যাখ্যা লেখিয়া গেছেন তান 6 নম্বর খণ্ডের 35 তনে 42 আপনি পড়িলে বুঝিলিবা এক সময় গিয়া তাই লেখছেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর দরে আগমন করেছিলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আকাশ বাতাস মুখরিত হয়ে গাছপালা বৃক্ষলতা পশু পাখি সব কিছু আল্লাহর হাবিবকে সালাম জানায় ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নামাওয়াইন জুরে হোক সুবহানাল্লাহ আপনি তো দূষিতা আব্দুল্লাহ আদে কইলে বুলতলি সাহেবের কিতাব তো না বলে না তোমার সাবে লেখছেন জি না কওমি মাদ্রাসার বর্তমান বাংলাদেশের না বরং এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শেখুল হাদিস আল্লামা আজিজুল হক কওমি ভাইয়ান তোর সবচেয়ে বড় সরতাজ তান ফুয়া হযরত মামুনুল হক সাহেব দামাত বারাকাতুল আলিয়া আল্লাহর বান্দা কয়েকদিন আগে মিলাদ শরীফের একটা বক্তব্য দিয়েছেন আমার কাছে ভিডিও আছে আল্লাহর বান্দা উঠিয়া কইছেন মিলাদ শরীফ যদি কেউ নবীরে ইয়া নবী সালাম আলাইকা মুহাব্বতে যদি খাড়া হইয়া সালাম দে ইগুত দোষ হইতো না এখানে মায়া হইয়া মুহাব্বত করিয়া সালাম দিলে ইগুত অন্যায় কিচ্ছু না কারণ নবীর সালাম আর দুরুদ লইয়া যাইবার লাগি লাখ লাখ কোটি কোটি ফিরিস্তা আল্লাহর জমিনে আছেন যারা ডিউটি হইলে তারা 24 ঘন্টা নবীর দুরুদ সালাম উম্মতের পক্ষ থেকে নবীর কাছে পৌঁছায় আল্লাহ শুক্রিয়া আল্লাহর বন্দারে বর্তমান কৌমি ভাইয়াইনতে যদি 10 জন আলিম রে এখানো করেন বাবুনগরী সাহেব বা জুনাইদ আল হাবিব সাহেব যারা তারার মাঝে বড় আছেন এর মাঝে একজন ধরেন আল্লামা মামুনুল হক সাহেব মাতই না সাহেব আল্লাহ দেখার ইলা কিচ্ছু না যে আপনারা সামনে প্রশংসা করিয়ার আর বাদে গুতাইত আমি তো অভ্যাস আমার নাই যার যেখান হক আছে আমি খুঁজা মাত পুজরানি সাহেব কল একজন শেখুল হাদিস খালি শেখুল হাদিস না বেটার বাবাও শেখুল হাদিস সুবহানাল্লাহ আপনারা জানেন আমরা সিলেট বিভাগের আলোচিত একজন কওমির মুফাসসির বিশ্ব নন্দিত মুফাসসির যারে তারা কইয়া থাকেন তার নামর করে দি মাশাআল্লাহ ইদানিং আরেকটা শব্দ একদিন কিতা দেখছি ও মুনাজির আজম কইন আরো কিতা কইন মাশাআল্লাহ আল্লামা ওলিফুরি সাহেব নামুন চুনানি সাহেব নুরুল ইসলাম ওলিফুরি সাহেব নামুন চুনানি
অলিপুরি সব ভদ্রলোক আল্লাহর বন্দারে আল্লাহ হায়াত দক্কা